নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে অলরেডি এই 14ই মার্চে যখনই রবিদেব রাশি পরিবর্তন করলো, অলরেডি 14ই মার্চ দুপুর 12:46 সূর্য যখন রাশি পরিবর্তন করলো, কুম্ভ রাশি থেকে মীন রাশির ঘরে যখন প্রবেশ করে গেল, অর্থাৎ টোটাল চৈত্র মাস ধরে, অর্থাৎ 14ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়কালে মীন রাশির ঘরে অবস্থান করে রাহু যুক্ত হওয়ার জন্য কি লেভেলের ফল পাবেন, কোন সমস্ত রাশি বা লগ্নের মানুষেরা সাবধানতা অবলম্বন করবেন এই টোটাল চৈত্র মাস জুড়ে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, রবি হচ্ছে আমাদের পিতার কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, প্রতিষ্ঠা লাভের কারক গ্রহ। আমাদের জীবনে আমরা যখন মান সম্মান প্রতিপত্তি, জীবনের যে উন্নতি, জীবনের যে আলো, জীবনের সর্বার্থকভাবে আপনাদের সার্বিক যে চলার যে ক্ষমতা, মোটিভেশন, সেইটা কিন্তু রবি প্রদান করে। এবং আপনার মধ্যে যেই আত্মা রয়েছে, আপনার মধ্যে যে প্রাণ রয়েছে, সেই সমস্ত ক্ষমতা কিন্তু রবি আপনার মধ্যে প্রদান করে। এই টোটাল দীর্ঘ ফাল্গুন মাস ধরে যে শনি রবি যোগ চলছিল, তার জন্য বুঝতেই পারছিলেন একটা সার্বিকভাবে প্রতি রবিবার এবং শনিবার একটা প্রতিটা মানুষকে বিশেষভাবে চাপ ফিল করতে হচ্ছিল। এবারে কিন্তু শনি রবি যোগটা মুক্ত হয়ে গেল যখনই 14ই মার্চ কিন্তু রবি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে এখানে মীন রাশিতে প্রবেশ করে গেল, তখন কিন্তু রাহু যুক্ত হলো। রবি রাহু যোগ আপনাদের ক্ষেত্রে যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি শুভ গ্রহ, বা যে সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে রবি শুভ গ্রহ এবং রবি দুর্বল রয়েছে, তাদের ক্ষেত্রে নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করবে। কোন দিক থেকে নেগেটিভ অবস্থা তৈরি করবে এবং কোন দিক থেকে পজিটিভ অবস্থা তৈরি করবে, তা নিয়ে দীর্ঘ আলোচনা করব এবং কিভাবে এখান থেকে বেরিয়ে আসবেন তা নিয়ে আলোচনা করব। আমি সুকৃতি দান অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে সর্বদা আপনাদের মোটিভেট করি, সর্বদা আপনাদের বোঝানোর চেষ্টা করি, অ্যাজ ইট ইজটা তুলে ধরার চেষ্টা করি। কোনো রকম ওই লুকিয়ে চুরিয়ে ভুলভাল বলে দিলাম তা কিন্তু নয়। আমি কিন্তু সবসময় আপনাদের কাছে অরিজিনাল তথ্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। কোনো রকম নেগেটিভ সিচুয়েশন নয়, অরিজিনাল যে জিনিসটা আপনাদের জানানো উচিত, যেভাবে চললে আপনারা সঠিকভাবে জীবনে উন্নতি করতে পারবেন, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও করা। প্রথমেই বলবো, দেখুন, রবি এবং রাহু, রাহু মানে হচ্ছে ছায়া গ্রহ, এবং রাহুর সঙ্গে যখনই রবি যুক্ত হয়ে যাবে, রবি রাহু যোগ যখনই তৈরি করবে, একটা গ্রহণ দোষ তৈরি করবে। যে সমস্ত লগ্নের ক্ষেত্রে রবি শুভ গ্রহ, সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কোন জায়গাটাকে ডিস্টার্ব করবে সেগুলোকে বলছি, তার আগে বলি হচ্ছে রাহু হচ্ছে ছায়া গ্রহ। রবির মধ্যে রয়েছে তেজ, রবির মধ্যে রয়েছে আলো। সেই আলো যখন ছায়ার সঙ্গে আসবে, তখন সে আলো ছায়া মিশে অন্ধকার তৈরি করবে। অর্থাৎ যে সমস্ত লগ্নের ক্ষেত্রে রবি শুভ গ্রহ, তাদের ক্ষেত্রে রবির পজিটিভিটিটাকে কমিয়ে দিতে চেষ্টা করবে। কিন্তু যে সমস্ত লগ্নের ক্ষেত্রে রবির পজিটিভিটির প্রয়োজন পড়ে না, অর্থাৎ যে সমস্ত লগ্নের ক্ষেত্রে রবি অতটাও শুভ গ্রহ নয়, তাদের ক্ষেত্রে এই নেগেটিভ প্রভাব তারা এতটা ফিল করবেন না। বা যে সমস্ত লগ্নের ক্ষেত্রে রবি শুভ গ্রহ কিন্তু লগ্নতে রবি স্ট্রং হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এতটা নেগেটিভ অবস্থা ফিল করতে হবে না। কিন্তু যাদের ক্ষেত্রে রবি অ্যাকচুয়ালি লগ্নের এক্সপেক্টেড শুভ গ্রহ এবং সেই সঙ্গে আপনার বাচ্চারে রবি ডিস্টার্ব হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স ডেফিনেটলিভাবে ফিল করতে হবে। কোন দিক থেকে ফিল করতে হবে? আপনার কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছুটা চাপ বৃদ্ধি হবে। আপনি যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনার গেন আসবে না, সম্মান আসবে না, প্রতিষ্ঠা আসতে দেরি করবে। এই সময় কোনো রকম চাকরির ইন্টারভিউ বা কোনো কিছু এলে সেটাতে ডিলে করবে, লেট করবে। আপনার বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। বাবার সঙ্গে মনোমালিন্য বা বাবার দিক থেকে কিছু হানি ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। যেহেতু রবি হচ্ছে পিতার কারক গ্রহ, আপনার সম্মানের কারক গ্রহ, আপনার জীবনের প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী সেই অনুযায়ী দাম কিন্তু আপনি পাবেন না গোটা চৈত্র মাস জুড়ে, যেই লগ্নের ক্ষেত্রে রবি কিন্তু শুভ গ্রহ। আগে বলে দিই কোন সমস্ত লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে কি লেভেলের নেগেটিভ ফল আমরা সব থেকে পাচ্ছেন, কোন সমস্ত লগ্নের ক্ষেত্রে সাবধানতা মিললে অবলম্বন করতে হবে। ওভারঅলভাবে বলতে গেলে আপনার রবির নেগেটিভ প্রভাব এখানে কিন্তু ক্রিয়েট করে দেবে। কেন, রাহু এমন একটা গ্রহ, যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের বলবত্তাকে পুরো নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে, তার সমস্ত কারকতাকে নিজের মধ্য দিয়ে কিন্তু প্রকাশ করার চেষ্টা করে। কিন্তু যখনই রবি রাহু একসঙ্গে যুক্ত হবে, তখনই কিন্তু রবির সমস্ত নেগেটিভিটিটাকে, রবির সমস্ত পজিটিভিটিটাকে নেগেটিভ করে দেবে। অর্থাৎ রবির মধ্যে যে প্রতিষ্ঠা, মান সম্মান, কিছু প্রতিপত্তি, কিছু করার মতো মেন্টালিটিকে কিন্তু রাহু নিজে নিয়ে নিজের মতো দিয়ে দেখাবে যে আপনি মান সম্মান দিতে চায়, ফাটকা হবে, আপনি কিন্তু চেষ্টা করবেন, কিন্তু সেই চেষ্টাটা আপনার সর্বার্থক হবে না। আপনার ক্ষেত্রে বাবার দিকের কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। যাদের ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে বা যাদের ক্ষেত্রে রবি অত্যন্ত দুর্বল, তাদের ক্ষেত্রে নেগেটিভ অবস্থার চান্স
কিন্তু অনেকটাই রয়েছে। প্রথমে বলবো যে সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে, নাম্বার 1 বলবো মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি এক্ষেত্রে গ্রহণ দোষের আওতায় পড়ছে, তাই আপনার পড়াশোনা, বুদ্ধি, প্রেম, ভালোবাসা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। পরবর্তী সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্ন বা রাশিপতি নিজে এমন প্রবলেমের মধ্যে পড়ছে, তাই আপনার শরীর, মন, মানসিকতা বা আপনার মধ্যে কিছুটা করার মতো মেন্টালিটির কিছুটা হানি করবে, আপনার মোটিভেশন কমে যাবে, আপনি কোথাও যেন একটু শরীর টরির খারাপ হওয়া, রিল্যাক্টেন্ট হয়ে যাওয়া, কিছু ভালো না লাগা, এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে। তবে আপনাকে কিন্তু অবশ্যই শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে, মাথা গরম করলে মোটেই কিন্তু চলবে না। আপনি যে কোনো কাজটা অত্যন্ত ঠান্ডা মাথায় আপনাকে করতে হবে। আমি যে লগ্নগুলো, প্রথম 3টে লগ্ন বেশি হ্যাম্পার করবে সেটা হচ্ছে মেষ রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্য কিছুটা আপ ডাউন সিচুয়েশন ক্রিয়েট করবে, ভাগ্যের জায়গাটা কিন্তু কিছুটা আপ ডাউন ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে। পরবর্তী বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মের জায়গাটা, আচ্ছা ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্য এবং পিতার জায়গাটা কিন্তু কিছুটা ডিস্টারবেন্স করবে। ওভারঅলভাবে সবার ক্ষেত্রেই পিতার দিক থেকে সাবধান তো হতেই হবে, কিন্তু ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে স্পেশালিভাবে যেহেতু ভাগ্যবতী আপনার ভাগ্যের ব্যাপারে এবং সেই সঙ্গে আপনার মান সম্মানের ব্যাপারে, আপনার উচ্চশিক্ষার দিক থেকে কিছুটা বাধা আসতে পারে এবং পিতার দিক থেকে কিছুটা শরীর টরির খারাপ হওয়া বা তার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা একটা ব্যাপার কিন্তু থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি যেহেতু এক্ষেত্রে রাহুযুক্ত হচ্ছে, কর্মক্ষেত্র ব্যাপারে কিছু চাপ বৃদ্ধি পেতে পারে বা কর্মক্ষেত্র রিলেটেড কিছুটা প্রেশার আসতে পারে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি যেহেতু এক্ষেত্রে রাহুযুক্ত হচ্ছে, তাই আপনার ক্ষেত্রে অর্থ সেভিংস করতে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে, অর্থনীতির দিক থেকে কিছুটা চাপ ফিল করবেন এবং আপনি নিজের ভাষা প্রয়োগ করে অনেকের কাছে অপরিস্থিতিতে পড়ে যেতে পারেন। হয়তো এমন কিছু কথা বলে দিলেন, এমন কোনো ভুল বক্তব্য দিয়ে দিলেন যেটা কিন্তু আপনার কাছে, আপনার পাবলিকের কাছে বা আপনার আত্মীয়স্বজনের কাছে একটা ভুল একটা বার্তা যায়, এমনও প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে। পরবর্তী কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি এক্ষেত্রে রাহুযুক্ত হচ্ছে, তাই আপনার বিবাহিত জীবনে আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করা বা প্রেমের সম্পর্কে আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে কিছুটা মতবিরোধ তৈরি হয়ে যাওয়া, পাবলিক ডিলিংসে কিছুটা সমস্যা ক্রিয়েট করা, এই সময় মানুষের সঙ্গে যত রকমের বিতর্ক থেকে এড়িয়ে যান। যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি, যে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কমেন্টস করা, কোনো কিছু বলার ব্যাপারে সাবধান হতে হবে এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু একটু নিজের মান সম্মানের ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং সেই সঙ্গে আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপের ব্যাপারে কিন্তু আপনাকে একটু মাথা ঠান্ডা করে কিন্তু রিলেশন ব্যাপারটাকে বজায় রাখতে হবে। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি ক্ষেত্রে রাহুযুক্ত হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে একাদশপতি জন্য কিন্তু আপনাদের অর্থ ইনকামের জায়গাটা কোথাও একটু ডিলে হয়ে যাওয়া, লেট হয়ে যাওয়া, আপনার প্রাপ্তিযোগের ক্ষেত্রে কিছুটা বাধা আসা, আপনার যতটা প্রাপ্তিযোগের ফল পাওয়ার কথা সেই অনুযায়ী আপনার প্রাপ্তিযোগে কিছুটা বাধা ক্রিয়েট করে দিতে পারে এই ব্যাপারটা। সুতরাং আমাদের ক্ষেত্রে এই যে আমি টোটাল 8খানা লগ্ন ক্ষেত্রে বললাম বা রাশির ক্ষেত্রে বললাম, মেনলিভাবে বেশি এফেক্টেড হচ্ছে মেষ, সিংহ, ধনু এবং বৃশ্চিক কিছুটা হলেও, তবে মেষ, সিংহ, ধনু সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে যেহেতু অগ্নিতত্ত্বের লগ্ন এরা, তবে বৃশ্চিকও কিন্তু অনেকটা এফেক্টেড হবে যেহেতু কর্মের ভাবটা। অন্যদিক থেকে পরবর্তী কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থের দিক থেকে, কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহিত লাইফ বা পাবলিক ডিলিংসের দিক থেকে, মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শত্রুতার দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। আমি মীনটা কোনোভাবে স্কিপ করে গিয়েছিলাম। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শত্রুতার জায়গায় আপনাকে সাবধান হতে হবে। আপনার যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনাকে কিন্তু নিজের প্রতিযোগিতাকে বজায় রাখার জন্য আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। আপনার অনেক ভুলভাল অপপ্রচার তৈরি হতে পারে, আপনার শত্রু আপনার নামে ভুলভাল কোনো অপপ্রচার তৈরি করতে পারে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার এমনি মান সম্মানকে একটা প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে, যেহেতু আপনার অলরেডি সপ্তমভাবে কেতু রয়েছে, মানুষের থেকে আপনাকে ডিট্যাচমেন্ট তৈরি করতে পারে এবং ভুলভাবে কিন্তু আপনার একটা মানুষের থেকে ভুল বোঝাবুঝি বা একটা সম্মান হানির মতো একটা অবস্থা কিন্তু তৈরি করতে পারে। এই ব্যাপারে মীন রাশি বা লগ্নকে সাবধান হতে হবে। এবং তারপর তুলা রাশি বা লগ্ন, মানে কর্কট, কুম্ভ, মীন, তুলা এরা মিডিলভাবে কিছুটা, মানে খুব যে সমস্যায় পড়বেন তা না, কিছুটা সমস্যায় পড়বেন, তবে বেশি সমস্যায় পড়ছেন হচ্ছে মেষ, সিংহ, ধনু এবং তারপর বৃশ্চিক কিছুটা হলো এবং তার থেকে কিছুটা কম হবে কর্কট, কুম্ভ, মীন, তুলা। তবে আমি এই যে লগ্নগুলো বললাম তার থেকে সব থেকে বেশি এফেক্টেডের ব্যাপার ডিপেন্ড করবে হচ্ছে সেটা হচ্ছে মেষ, সিংহ এবং আপনার ধনু। এবং এই সমস্ত লগ্নের মধ্যে এবং বৃশ্চিকও কিছুটা, এই সমস্ত লগ্নের মধ্যে যদি আপনার রবি কোনোভাবে ডিস্টার্ব থাকে তাদের ক্ষেত্রে বা কোনোভাবে রবি রাহু যোগ রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে মান সম্মানের দিকে, আপনার প্রফেশনের দিকে, পরিবারের দিকে, বাবার দিক থেকে
আপনার কোনো কিছু বলা বা কোনো কিছু পোস্ট করার ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমার এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমার আরেকটা কথা বলে দেবো, রবি রাহু যোগটা যে সবসময় নেগেটিভ তা নয়, অ্যাকচুয়ালি রাহুর মধ্যে একটা অ্যাম্প্লিফাইং ক্ষমতা রয়েছে। কখনো কখনো দেখতে পাওয়া যায় এই রবি রাহু যোগটাই আপনাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, কারণ রাহুর তো কোনো সিস্টেম থাকে না, রাহু যে আপনাকে কখন তুলবে আর কখন ফেলবে কিন্তু বোঝা যায় না। কিন্তু এই রাহুকে যদি সঠিকভাবে আপনি যদি সঠিকভাবে পর্যালোচনা করতে পারেন, সঠিকভাবে সঠিক কাজে যদি নিজেকে আপনি চ্যানেলাইজ করতে পারেন নিজের ক্ষমতাকে, দেখবেন এই রাহুই আপনাকে হঠাৎ করে কোনো সাফল্য দিয়ে দিল, অর্থাৎ নিজের জায়গাটা, কেন রাহু কিন্তু রবির এই প্রতিষ্ঠাটা নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে। তাই এই রাহুর অভিযোগ আপনি যদি চেষ্টা করেন আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ লাইন তৈরি করে দেবে। আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন, যারা ব্যবসা করছেন, তারা এমন কিছু বুদ্ধি উদয় হতে পারে যেটা হয়তো আপনাকে অনেক সহজ পথে আপনাকে কিন্তু অনেক ইনকামের রাস্তা তৈরি করে দিল। কিন্তু সেই রাহু কিন্তু যে কখন আপনাকে তুলবে আর কখন ফেলবে সেটা ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। তবে রবি রাহু যোগ যেহেতু চলছে, প্রতি রবিবার ডেফিনেটলি আপনাকে সূর্য পুজো করতে হবে এবং প্রতিদিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে। যদি আপনার এই লগ্নের মধ্যে লগ্ন পড়ে বা আপনার বাচ্চাটা এই লগ্নের সঙ্গে সঙ্গে যদি আপনার বাচ্চাটা এই লগ্ন রাশি এবং সেই বাচ্চাটা যদি আপনার রবির ডিস্টার্ব থাকে, তার অবশ্যই আপনাকে সঠিকভাবে প্রতিকার করে নিতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। নমস্কার।